মিলল না স্থগিতাদেশ, দিতে হবে হলফনামা। রাজ্যকে ওবিসি শংসাপত্র মামলায় নির্দেশ শীর্ষ আদালতের। ওবিসি শংসাপত্র মামলায় রাজ্যের থেকে হলফনামা তলব করল সুপ্রিম কোর্ট। এক সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিতে বলা হয়েছে। আগামী সপ্তাহের শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তো কি বলা হয়েছে দেখুন। ওবিসি শংসাপত্র মামলায় নোটিশ জারি করল শীর্ষ আদালত। হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছিল রাজ্যের প্রায় 12 লাখ ওবিসি শংসাপত্র। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয় সুপ্রিম কোর্টে। সোমবার শীর্ষ আদালতে সেই মামলার প্রথম শুনানি ছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ সোমবার ওবিসি তালিকাভুক্ত 77টি সম্প্রদায়ের বিষয়ে রাজ্যের থেকে হলফনামা তলব করেছে। শীর্ষ আদালতের নির্দেশ, এক সপ্তাহের মধ্যে ব্যাখ্যাসহ হলফনামা জমা দিতে হবে রাজ্যকে। রাজ্যের বক্তব্য জানার পর আগামী সপ্তাহের শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হবে সুপ্রিম কোর্টে। ওবিসি তালিকাভুক্ত ওই 77টি সম্প্রদায় নিয়ে কী ধরনের সমীক্ষা করা হয়েছিল তার শীর্ষ আদালতে জমা দেওয়া হলফনামায় উল্লেখ করতে হবে রাজ্যকে। পাশাপাশি রাজ্যের অনগ্রসর শ্রেণীভুক্ত কমিশনের সঙ্গে রাজ্যের কোনো আলোচনা হয়েছিল কিনা সে কথাও জানাতে হবে হলফনামায়। সোমবার রাজ্যের তরফে হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ চাওয়া হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সোমবারের শুনানি পর্বে কোনো স্থগিতাদেশ দেননি হাইকোর্টের নির্দেশের উপর। আগামী সপ্তাহে শুনানিতে স্থগিতাদেশের আবেদন শোনা হবে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, 2010 সালের পর যে ওবিসি শংসাপত্রগুলি তৈরি হয়েছিল সেগুলি আইন না মেনেই তৈরি হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। সেই নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। গত 22শে মে হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল 2010 সালের পর তৈরি হওয়া সব ওবিসি শংসাপত্র বাতিলের জন্য। উল্লেখ্য, হাইকোর্টের ওই নির্দেশের ফলে রাজ্যে 2010 সালের পর ইস্যু হওয়া প্রায় 12 লাখ ওবিসি শংসাপত্র বাতিল হয়েছিল। উচ্চ আদালত জানিয়ে দিয়েছিল, কোনো চাকরির সংরক্ষণের ক্ষেত্রে বা অন্য কোনো সংরক্ষণের ক্ষেত্রে ওই শংসাপত্র ব্যবহার করা যাবে না। হাইকোর্টের নির্দেশের পরই তা নিয়ে আপত্তি জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার ও রাজ্যের অনগ্রসর শ্রেণীভুক্ত কমিশন ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সোমবার সুপ্রিম কোর্টে মূল মামলাকারীদের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায়।